ছোট থেকে অনেক সংগ্রাম করে বড় হয়েছেন অভিনেতা শঙ্কর চক্রবর্তী। থাকতেন মামার বাড়িতে। লেখাপড়ার পাশাপাশি অর্থ আয়ের জন্য কারখানায় কাজ করেছেন। ক্লাস 12-এর পর আসানসোলে একটা চাকরিও পান। কিন্তু অভিনয় পাগল শঙ্কর চক্রবর্তী সেই চাকরি করতে চাননি। ছেড়ে দিয়ে চলে আসেন থিয়েটারে এবং মন দিয়ে থিয়েটারে নাটক করতে থাকেন। সেখানেই তার আলাপ হয় সোনালির সঙ্গে। সোনালি তখন গান নিয়ে পড়াশোনা করছেন এবং গান শেখাচ্ছেনও। দুজনে প্রেমে পড়েন। এরপর ক্রমশ বদলে যায় শঙ্কর চক্রবর্তীর জীবন। রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী সোনালি ঘুরিয়ে দেন শঙ্করের ভাগ্যের চাকা। গান শিখিয়ে যা উপার্জন করতেন সোনালি সবটাই তুলে দিতেন শঙ্করের হাতে। সোনালি ছিলেন ধনী পরিবারের মেয়ে, ফলে তাঁদের এই সম্পর্ক মেনে নিতে চায়নি সোনালির পরিবার। সকলের অমতেই শঙ্করকে বিয়ে করেন সোনালি। তাঁদের একমাত্র মেয়ে সংজ্ঞা, ডাকনাম সাজি। বহুদিন ধরে ক্যান্সারে ভোগার পর 2022-এ মারা যান সোনালি চক্রবর্তী। ফলে তারপর থেকে বাবা ও মেয়ের সংসার। যদিও মেয়ে এখন বাবা শঙ্কর চক্রবর্তীর সঙ্গে থাকেন না, তিনি কর্মসূত্রে মুম্বাইতে থাকেন। মা বাবা দুজনেই অভিনেতা হলেও মেয়ে কিন্তু অভিনয়ের পথে হাঁটেননি। তিনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, কন্টেন্ট রাইটার হিসাবেও কাজ করেন। তার ফেসবুক প্রোফাইল অনুযায়ী সাজি এখন টিপস ফিল্মসের হেড অফ কন্টেন্ট ডেভেলপমেন্টের সঙ্গে যুক্ত। মেয়ে সংজ্ঞা চক্রবর্তী এখন মুম্বাইতেই বসবাস করছেন। মুম্বাইতেই তার দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে আইনি বিয়ে করলেন সংজ্ঞা চক্রবর্তী। পিতা শঙ্কর চক্রবর্তী দাঁড়িয়ে থেকে রেজিস্ট্রি ম্যারেজ করান মেয়ে সংজ্ঞা চক্রবর্তীর। তার কথায় মেয়ে একা মুম্বাইতে থাকে, দুজনে আলাদা আলাদা ফ্ল্যাট ভাড়া দেয়। কি দরকার, একসঙ্গে থাকলেই তো হয়। এছাড়া মুম্বাইতে সিঙ্গেল অর্থাৎ অবিবাহিত কারো ফ্ল্যাট পেতে সমস্যা হয়। এই সব ঝামেলা মিটিয়ে দিতে মেয়ের আইনি বিয়ে দিয়ে দিয়েছেন অভিনেতা বাবা। শঙ্কর চক্রবর্তীর জামাই কি করেন? জামাইকে নিয়ে খুবই গর্বিত তিনি। জামাইয়ের নাম রাহুল। তিনি কলকাতার লেক গার্ডেন্স এলাকার ছেলে। পেশায় মিউজিশিয়ান, বাজান বেস গিটার। শ্রেয়া ঘোষালের টিমে তিনি থাকেন। শ্রেয়া যখনই ওয়ার্ল্ড ট্যুর করেন তখন তার সঙ্গে যান রাহুল। এছাড়াও তিনি বলিউডের নামী গায়ক গায়িকা, সঙ্গীত পরিচালকের সঙ্গেও কাজ করেন। কিভাবে আলাপ হলো রাহুল ও সংজ্ঞার? রাহুলও কলকাতারই ছেলে। দুজনেই সেন্ট জেভিয়ার্সে লেখাপড়া করতেন। কলেজে পড়ার সময় থেকেই একে অপরকে চিনতেন তাঁরা। তারপর বন্ধুত্ব এবং ক্রমশ প্রেম। প্রায় 12 বছরেরও বেশি সময় ধরে একে অপরের সঙ্গে সম্পর্কে ছিলেন তাঁরা। সেখান থেকেই এই বিয়ের সিদ্ধান্ত। মেয়ের বিয়ে দিয়ে এদিকে নিশ্চিন্ত হয়েছেন শঙ্কর চক্রবর্তী। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারো বিষয়ে জানতে কমেন্ট করবেন। আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।